আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে আমি কথা বলবো আজকে মার্কেটের অবস্থা নিয়ে, এরপরে ইনডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার এবং সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৪১০.৯ তে আছে, যেটা আপনার ৯ পয়েন্ট নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। আর আমরা যদি ডেইলি ওপেনটা দেখি ৫,৪১৯.৯১, ডেইলি হাই হচ্ছে ৫,৪৪০.২৭, ডেইলি লো হচ্ছে ৫,৩৯৯.৪৮। টোটাল ট্রেড যদি আমরা দেখি ২,৮৩,০০০, আর এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন আপ অ্যান্ড ডাউনের মধ্যে গেছে। এটা তো সমস্যা নয় আপ অ্যান্ড ডাউনের মধ্যে, বাট এটা নেগেটিভ পয়েন্টের মধ্যে গেছে, এটা একটু সমস্যা। ক্লোজিংটাও নেগেটিভ দিয়ে করছে, সো এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর এখানে স্টক যদি দেখেন, স্টক ১৬৩টা আপে আছে, ১৬৫টা ডাউন এবং ৭২টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো অনেক বেশি পরিমাণেই ডাউন এবং আনচেঞ্জ আছে। আজকের বাজার হিসাবে এমনই থাকার কথা। টোটাল ট্রেড ভ্যালু যদি দেখি ১,০৩৭.৯৪ কোটি, যেটা আপনার গতদিন থেকে মোটামুটি ৫০-৬০ কোটি টাকার মতোই বেশি। এই মার্কেটের জন্য এখন আজকে নেগেটিভ মার্কেট, সো এই মার্কেটের জন্য এই বেশিটা কিন্তু সমস্যা। এটা নেগেটিভ মার্কেটে আপনার বেশি মানি বিক্রি হয়ে যাচ্ছে, তো এটা একটু মাথায় রাখেন। টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ২০.২৮%, টেক্সটাইল হচ্ছে ১৩.৪১%, ব্যাংক হচ্ছে ১০.২%, ফুড অ্যান্ড অ্যালাই হচ্ছে ১০%। সো আর বাকিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টপ সেক্টর বাই গেইনার এবং লুজার যদি দেখি, টেক্সটাইল সবার উপরে ৩৩টি আপে আছে, এরপরে ইন্স্যুরেন্স ২৭টি আপে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ২৪টি আপে। আর ডাউন যদি আমরা দেখি, ডাউনে সবার উপরে আছে ব্যাংক, এরপরে হচ্ছে ফার্মাসিউটিক্যাল, এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, দুইটাই সেম অবস্থানে। সো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক ডাউন থাকলে আপনার ব্যাংকের উপরে সবসময় দৌড়ে যায়। সো ব্যাংক অনেক দিন থেকে বাড়তেছে, একটু ডাউন যাবে, এটা স্বাভাবিক। আর এবার আমরা ইন্ডেক্স মুভার দেখি। তো ইন্ডেক্স মুভারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা সবার উপরে, এরপরে ওয়ালটন, এরপরে বিয়াকম ফার্মা, আর বাকিগুলো আপনারা এখানে লিস্ট দেখতে পাচ্ছেন। এবার আমরা নেগেটিভ ইমপ্যাক্ট যদি দেখি, নেগেটিভ ইমপ্যাক্টের মধ্যে জিপি, ব্র্যাক ব্যাংক, এরপরে রবি, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ স্টক গেইনার এবং লুজার দেখি। সো ম্যাগনা সিমেন্ট আছে সবার উপরে, এরপরে হচ্ছে বিচ হ্যাটসেরি, এরপরে হচ্ছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, আইটি সেক্টর একটা, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা লুজার দেখি। সো লুজারের মধ্যে আপনার প্রথমে হচ্ছে এক্সিম ব্যাংক, এরপরে হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড সিএমপি বিডিবিএল মিউচুয়াল ফান্ড, এর হচ্ছে বেক্সিমকো গ্রিন কর্পোরেট বন্ড, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা ডিএসইএক্স ক্যান্ডেল খারাপ বলতে এমন না, উপরে নিচে দুই মুভমেন্ট হয়েছে। সো এর মানে হচ্ছে আপনার ক্যান্ডেল খুব বেশি খারাপ হওয়া যায় না, কিন্তু ভলিউম যেটা আসছে ক্যান্ডেল নেগেটিভ হওয়ার পরেও ভলিউম কিন্তু বাড়তেছে, এইটা একটু সমস্যা। আগে বললাম যে নেগেটিভ হলে আপনার যত বেশি পরিমাণ মানুষ ট্রেড করবে তত মানে একটা অস্থিরতা ভাবের মধ্যে আসে। সো এইটা মার্কেটের জন্য ভালো না, কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল রিঅ্যাকশন, এটা একটু মনে রাখবেন। এইখানে আপনি হিস্টোগ্রামটা আজকে একটু দেখেন, হিস্টোগ্রামটা একটু চমৎকার। নেগেটিভ হওয়ার পরেও কিন্তু আজকে ডাউন হয়ে গেছে, মনে হচ্ছে যে ইন্ডেক্সের প্রভাব পড়েই নেই। আজকে একটা নেগেটিভ হয়েছে, এখন ছোট একটা নেগেটিভ হওয়ার পরে আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটিটাই বেশি, এবং এবার আরো বেশি পরিমাণ শক্তি নিয়ে যাওয়ার পসিবিলিটিটা বেশি। তো এটা একটু মাথায় রাখবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।